Hello dear learners and aspirants, welcome to the official YouTube channel of WBPSC Wallah. WB ফুড এসআই এর পরে আরও একটা নতুন আপডেট তোমরা অলরেডি অনেকে হয়তো জেনে গিয়েছো যে পুলিশ অফিসার যাদের হওয়ার স্বপ্ন এবং যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলে যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পোস্ট কবে আসবে, তো ওয়েস্ট বেঙ্গল পিআরবির তরফ থেকে আজকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বা আপডেট চলে এসছে। তো এক নজরে আমরা দেখে নেব যে সেখানে কি বলা হয়েছে। ভ্যাকেন্সি দেখো, টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি মাত্র 169টা। তো এইটা দেখে হতাশা যে একেবারে হওয়ার কোনো কারণ নেই তা নয়। 169 ভ্যাকেন্সি কম ভ্যাকেন্সি, কিন্তু কেউ না কেউ তো চাকরি পাবে, কম্পিটিশন টাফ হবে। সিরিয়াস অ্যাসপিরেন্টস যারা আছো তারা কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যেও কিন্তু সিলেকশন নিয়ে নেবে। তো ভালো করে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো এক নজরে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেই ক্রাইটেরিয়া একবার একটুখানি আমরা দেখে নিই। আমাদের এলিজিবিলিটি বলছে যে এজ, যে ব্যাপারটা আছে বয়সের ক্ষেত্রে বলছে যে ক্যান্ডিডেট যারা আছে তাদের মিনিমাম এজ লিমিট হতে হবে 20, তার মানে 20 বছরের কম হলে হবে না, এবং ম্যাক্সিমাম এজ লিমিট 27। এটা 1/1/2023 মানে 1 জানুয়ারি 2023-এর রেসপেক্টে কাউন্ট হবে। এবং যথারীতি SC ST OBCর জন্য যেমন আমাদের বয়সের ছাড় সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পাওয়া যায়, তো এখানেও কিন্তু সেরকম বয়সের ছাড় আমাদের আছে। আচ্ছা, এবার একটা জিনিস এখান থেকে দেখে নাও, আমাদের ল্যাঙ্গুয়েজ মিনস হচ্ছে তোমার যারা ক্যান্ডিডেট থাকবে তারা must able to speak and read and write Bengali language. However, this provision will not be applicable the person who are permanent residents or keep subdivision. তার মানে বাংলায় লিখতে পড়তে জানতে হবে, যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো চাকরির এক্সামেই আমাদের এই জিনিসটা লাগে। আচ্ছা, এবার দেখো যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস সেইগুলোকে আমি এক নজরে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের আনআর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চ দুটো জিনিস থাকে। তো আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের হাইট যেটা লাগবে মেল ক্যান্ডিডেটদের জন্য, ওকে, সেটা হচ্ছে 167 সেন্টিমিটার, এবং চেস্টের এক্সপ্যানশন তোমার 5 সেন্টিমিটার এক্সপ্যানশন লাগবে, এবং মিনিমাম চেস্ট তোমার 79 সেন্টিমিটার লাগবে। ওয়েট থাকতে হবে 56 কেজি, ঠিক আছে। আচ্ছা, আনাম ব্রাঞ্চের জন্য কলকাতা পুলিশ যারা গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি এবং শিডিউল ট্রাইব যারা আছে তাদের জন্য হাইট 160 সেন্টিমিটার, এবং তাদের ওয়েট যেটা আছে সেটা 49 কেজি। তো এইগুলো নর্মালি যা যা থাকে তোমরা জানো, সমস্ত WBP বা কেপির নোটিফিকেশানে যা যা লেখা থাকে এখানে সেই জিনিসগুলো আছে, ঠিক আছে। এইগুলো তোমরা দেখে নিতে পারবে। সার্জেন্টিন কেপির ক্ষেত্রে 173 সেন্টিমিটার 60 কেজি, আর 163 সেন্টিমিটার 54 কেজি, ওকে। আচ্ছা চলো, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটিতে কি লাগবে। পিইটিতে আমাদের লাগছে সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 800 মিটার রান 3 মিনিটে, যেটা নর্মালি থাকে, ওকে। এবং সাব ইন্সপেক্ট্রেস মানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 400 মিটার রান থাকবে 2 মিনিটের মধ্যে, ঠিক আছে। ট্রান্সজেন্ডার পার্সনদের জন্য 400 মিটার থাকবে 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। তো এটা পিইটি টেস্ট, যা নর্মালি আমাদের এসআই এক্সামের জন্য WBPSI বা KPSI যা বলো যেটা থাকে। আচ্ছা, এবার মেথড অফ রিক্রুটমেন্ট। প্রিলিমিনারি এক্সাম কত নম্বরে হবে দেখো, ফুল মার্কস হচ্ছে 200 নম্বর। প্রিলি এক্সামের ক্ষেত্রে ফুল মার্কস যেটা আছে 200 মার্কস ক্যারি করছে, এবং 200 মার্কসের মধ্যে আমাদের যেটা যেটা লাগছে সেটা দেখে নাও। জেনারেল স্টাডিজ লাগছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকছে, এবং অ্যারিথমেটিক থাকছে ফুল অফ 200 মার্কস। 100 মার্কস থাকছে জেনারেল স্টাডিজের মধ্যে 50 কোয়েশ্চেন, 50 marks in the logical and analytical reasoning having 25 question, and 50 marks in the arithmetic having 25 question। তার মানে 50 মার্কস আমাদের অঙ্ক থেকে থাকছে, 50 মার্কস আমাদের জিআই থেকে থাকছে, এবং 100 মার্কস আমাদের জিএস পেপার বা জেনারেল স্টাডিজ থেকে থাকছে। তো 3টে সেকশন, ম্যাথ, জিআই এবং জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, জিকেসিএ সমস্ত পার্ট, আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে যে পার্ট আছে সেই পার্টগুলো সবটাই আমাদের পড়তে হবে। তো ওএমআর বেস পরীক্ষা হবে, তার মানে তোমাদের ওএমআরে তোমাদের ফর্ম মানে ফিল করতে হবে, কোনো অনলাইন টেস্ট কিছু নেই, যেমন অফলাইন টেস্ট আমাদের হয় তেমন এমসিকিউ টাইপ থাকবে, যেগুলো নর্মাল আমাদের হয়। আচ্ছা, নেগেটিভ মার্কিং যেটা থাকছে, নেগেটিভ মার্কিং দেখে নাও, 1/4 করে নেগেটিভ মার্ক অ্যালট করা থাকবে, তার মানে হচ্ছে একটা কোয়েশ্চেনে তুমি 2 মার্কস পাচ্ছ, ওকে। এবং 1/4 করে অ্যালট করলে -0.5, তো 0.5 মার্কস করে কিন্তু তুমি নেগেটিভ খাবে যদি কোনো কোয়েশ্চেন ভুল অ্যাটেম্প করো। চলো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে।
অ্যাকচুয়ালি যারা এই প্রিলিমিনারি এক্সামে বা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে, সেই কোয়ালিফাই করার পরে তুমি সেকেন্ড রাউন্ডে যাচ্ছ, এবং সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমার পিএমটি এবং পিইটি হচ্ছে, এবং ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমার এই দুটোর ওপরেই, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটাতে কোয়ালিফাই করলেই কিন্তু তুমি ফাইনাল সিলেকশন হবে। একটা রাউন্ডে যদি তুমি ডিসকোয়ালিফাই করে যাও, তোমার কিন্তু ক্যান্ডিডেটের সেখানেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো যেটা তোমাদের বললাম এখানে তো সব জিনিস এটা লেখা আছে। আচ্ছা, পেপার 2 হচ্ছে ইংলিশ 50 মার্কস থাকছে তোমাদের 1 ঘন্টা ডিউরেশনের মধ্যে। পেপার 3 হচ্ছে বাংলা 50 মার্কস। আচ্ছা, মেইনস এক্সামের কথা যদি বলি, মেইনস এক্সামে তোমাদের মানে প্রিলি এক্সাম আছে, তারপরে পিইটি আছে, তারপরে মেইনস এক্সাম আছে। তো ফাইনাল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের 200 নম্বর থাকছে। 200 নম্বরের মধ্যে পেপার 1 অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ, সেইটা নিয়ে 100 মার্কস থাকছে। 50 মার্কস ফর দ্য জেনারেল স্টাডিজ, 25 মার্কস লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং এবং 25 মার্কস ফর অ্যারিথমেটিক, 2 আওয়ার্স ডিউরেশন। তার মানে ম্যাথ, জিআই এবং জিকে সেটা তোমার প্রিলি পরীক্ষার জন্য করতে হচ্ছে, সেটা তোমার মেইনস পরীক্ষাতে যে পেপার 1 আছে পেপার 1-এর জন্য করতে হচ্ছে। পেপার 2-তে যেটা আছে সেটা হচ্ছে যে ইংলিশ 50 মার্কস 1 আওয়ার ডিউরেশন, এবং পেপার 3-তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি যার যেটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের ওপরে 50 মার্কস 1 আওয়ার ডিউরেশন। তো এই হলো আমাদের টোটাল প্রিলিমিনারি এক্সাম এবং মেইনস এক্সামের যে নেচার এবং কোন কোন সাবজেক্ট বোথ এক্সামে থাকছে সেই সাবজেক্ট এবং তাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, দেখো 3টে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন সেট হবে, এইটা ইম্পর্টেন্ট জিনিস। 3টে ল্যাঙ্গুয়েজ কি কি? ইংলিশ, বাংলা এবং নেপালি, এই 3টে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন সেট হবে। তোমরা তোমাদের মতো করে যে যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। ওকে, আচ্ছা, এই রাউন্ডগুলো কোয়ালিফাই করলে তোমার কাছে পিটি থাকছে মানে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে ফুল মার্কস থাকছে হচ্ছে 30 মার্কস। ওকে, 30 মার্কস থাকছে তোমাদের পার্সোনালিটি টেস্টে ফুল মার্কস। এখান থেকে দেখে নাও যে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ দ্য এটা। আচ্ছা, ইন্টারভিউ, অ্যাকচুয়ালি ইন্টারভিউ তোমাদের কাছে থাকছে 30 মার্কস, 30 মার্কসের ইন্টারভিউ। এবং এই যে ইন্টারভিউ যেটা আছে এই ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, এবং টোটাল যে রাউন্ড, এই টোটাল রাউন্ডের ওপরে একমাত্র পিইটিতে কোনো মার্কস নেই। প্রিলি পরীক্ষা, মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউ, এই 3টে রাউন্ডে তুমি যত মার্কস পাবে সেই মার্কসের ওপরে ভিত্তি করে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট কাউন্ট হবে বা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো 3টে রাউন্ডে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কোনো একটা রাউন্ড বেশি ইম্পর্টেন্ট, কোনো একটা রাউন্ড কম ইম্পর্টেন্ট, এরকম কিন্তু জিনিসটা ভাববে না। ওকে, চলো নেক্সট পরেরটা আমরা দেখি। ওকে, পরের যে পোর্শন আছে, পরের পোর্শন হচ্ছে সিলেবাস। সিলেবাসের ক্ষেত্রে তোমাদের যা যা নর্মাল থাকে সেইগুলোই এখানে আছে, আলাদা করে কিছু নেই। জেনারেল স্টাডিজের মধ্যে জেনারেল নলেজ, তার মধ্যে সমস্ত সাবজেক্টই আছে, ঠিক আছে। রিজনিং, তার মধ্যে সব সাবজেক্ট আছে। অ্যারিথমেটিক, তার মধ্যে আমাদের মাধ্যমিক এক্সামিনেশনের রেসপেক্টে যেটা আমাদের 10th লেভেলের যে ম্যাথ আছে সেই 10th লেভেলের ম্যাথ এর মধ্যে থাকবে। আচ্ছা, পেপার 2 আর পেপার 3 ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ। ওকে, এক মিনিট দেখে নাও এটা। আচ্ছা, ডেসক্রিপটিভ আছে। ডেসক্রিপটিভের মধ্যে হচ্ছে তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ ড্রাফটিংয়ের রিপোর্ট রাইটিং লিখতে হবে, ট্রান্সলেশন লিখতে হবে। আচ্ছা, কন্ডেন্সিং এ প্রোজ বা প্যাসেজ লিখতে হবে, এবং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ দ্য সেন্টেন্সেস, ইউজ অফ দ্য কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আচ্ছা, এইগুলোর ওপরে তোমার পেপার 2 থাকছে, এবং পেপার 3-তে তোমার থাকছে বেসিক্যালি বাংলা, কারোর হিন্দি, কারোর উর্দু, কারোর নেপালি, যার যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজের ওপরে। আচ্ছা, তো দেখো তাহলে এই হলো টোটাল আমাদের টোটাল বিষয়। আচ্ছা, তারপরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন রোল হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে, তারপরে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমাদের এখান থেকে দরকার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি যেটা আছে সেই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 250 টাকা। সেটা আমাদের অল ক্যাটাগরিজ এক্সেপ্ট এসসি এসটিদের ছাড়া আমাদের জেনারেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা, এবং প্রসেসিং ফি হচ্ছে 20 টাকা। টোটাল যে অ্যামাউন্ট লাগছে সেটা 270 টাকা। আচ্ছা, এসসিদের জন্য নীল, শুধুমাত্র প্রসেসিং ফি যেটা আছে 20 রুপিস সেইটা দিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আচ্ছা অ্যাপ্লিকেশন তো তোমরা এখান থেকে করতেই পারবে, যে কোনো জায়গা থেকে করতে পারবে। তো এই হলো আমাদের টোটাল লিস্ট,
বুঝতে পেরেছো? তার মানে কেপি এসআই এক্সাম এটা গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, এবং এই এক্সামটা অনেক লেন্দি একটা এক্সাম, ভালো এক্সাম এবং ভালো পরীক্ষা। বুঝতে পেরেছো? মানে অনেকগুলো টায়ার বা অনেকগুলো রাউন্ড কিন্তু আছে, ভ্যাকেন্সি কম, সিলেকশন পেতে গেলে কিন্তু সিরিয়াসলি তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট করতে হবে, ভালো করে রিভিশন দিতে হবে, মক টেস্ট দিতে হবে, এবং সেইভাবে কিন্তু করতে হবে। ওকে, তো আমাদের চ্যানেল থেকে তোমরা ক্লাস অবশ্যই পাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো। এবং পুলিশের মধ্যে কিন্তু এটা মানে ডাব্লিউবিপি বা কেপির মধ্যে কিন্তু এটা সব থেকে লেন্দি এক্সাম এবং একটু টাফ এক্সাম। কম্পারেটিভলি এক্সাইজ বলো, জেল ওয়ার্ডারের এক্সাম বলো, যেটা কয়েকদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম, তো সেই এক্সামের তুলনায় এই এক্সামটা কোয়াইট লেন্দি এবং কোয়াইট টাফ, স্যালারি ভালো। তার মানে যেই এক্সাম যত বেশি টাফ হবে, যেই এক্সামের কোয়েশ্চেন যত বেশি টাফ হবে, তার সাথে স্যালারি ডিরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে পেরেছো? এটা বাড়লে ওটাও বাড়বে। ঠিক আছে, তো ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।